নমস্কার সবাইকে। নতুন একটা রেসিপি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কদিন আগে আমি একটা বাহুবলী ফুচকার শর্ট আপডেট দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব আপনাদের সাথে পাপড়ি চাটের রেসিপি, সেটাই শেয়ার করছি আজকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ রেসিপিটা দেখুন, আর কেমন লাগলো নিজের পার্সোনাল মন্তব্য আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব সুবিধা হবে পরবর্তী ভিডিওতে। আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি, এটা চাটনিও বানাবো আমি পাপড়ি চাটের। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। লবণ, তেল, কালো জিরে দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে রাখতে হবে নরম নরম করে। আর তারপরে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রাখতে হবে। আর এখানে রয়েছে একটা ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে। আর এখানে রয়েছে ফ্যাটানো টক দই, যেটা আমি চিনি দিয়ে ফাটিয়ে রেখেছি। হ্যাঁ, একটু লবণও দিয়েছি। তারপরে এখানে যে ডোটা বেলে নিতে হবে নরম করে। ডোটা মাখানোর কারণ একটাই, যেহেতু আমি বারবার ডোটাকে বেলবো ময়দা দিয়ে, আর বেলার পরে আমি ছোট ছোট শেপ দিয়ে দেব। ঢাকনা বা যার গ্লাস বা কাপ, যার বাড়ি যেরকম জিনিস রয়েছে সেই রকম মাপ করে করে এটা কিন্তু পাপড়িগুলোকে আমাকে বানাতে হবে। যার কারণে আমি এখানে একটা বড় রুটি করে নিয়েছি প্রথমে, আর তার মধ্যে এরকম একটা কোটোর ঢাকনা নিয়ে কেটে কেটে নেব। তাই জন্যই বলেছিলাম যে একটু নরম করে মাখাতে, কারণ বারবার একটা জিনিস মাখাতে হবে, বারবার বেলতে হবে, তো তাই প্রথম থেকে জিনিসটা একটু নরম করে মাখালে ভালো সুবিধা হবে আপনাদেরই। সেই জন্যই বলা। আর একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে যাতে এটা ফুলে না যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি এগুলোকে বেলে নিয়েছি, কোটোর মুখ দিয়ে কেটে নিয়েছি। এরকমই সাইজের হয় পাপড়ি চাটের পাপড়িগুলো। তারপর এখানে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। চাটনিটা খুবই সহজ পাপড়ি চাটের চাটনি বানানো। প্রথমে তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, বেশি দেবেন না কিন্তু অল্প করে, আর একটু চিনি দেবেন। তারপরে দেবেন সেদ্ধ করা টমেটো দিয়ে ভালো করে ওটাকে যখন একটু টমেটোর যে রসটা শুকিয়ে যাবে, তারপর এখানে তেঁতুলের কাঁচ দেবেন, একটু চিনি দেবেন, আর একটু চিনি দেবেন, লবণ দেবেন। মিষ্টিও মিষ্টি হবে, একটু টকটক হবে, আবার একটু ঝাল ঝাল হবে। চাটনিটা কিন্তু খেতে খুব ভালো হয়। আমি পুরানো তেঁতুল দিয়েছিলাম, তো তাই জন্য রঙটা একটু কালচে এসছে। আপনারা যদি নর্মাল পাকা তেঁতুল দিয়ে করেন তাহলে দেখবেন কালারটা খুব ভালো আসবে। তারপরে চাটনি হয়ে যাওয়ার পরে এখানে আমি পাপড়িগুলো ভেজে নেব। পাপড়িগুলো কিন্তু একটু লাল করে ভাজতে হবে, আর পাপড়িগুলো অনেকক্ষণই মচমচে থাকবে সেটার গ্যারেন্টি আমি দিতেই পারি। তো ভালো করে উল্টে পিল্টে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব এইগুলো। পাপড়ি তো ভাজা হয়ে গেছে। এবারে পাপড়ি চাটের যে আলুর মশলাটা তৈরি করে নেব। অনেকে আছে সেদ্ধ আলু দেয় প্রথমে পাপড়ির উপর, তারপরে সব এক এক করে মশলা দেয়। আমি এখানে প্রথমে আলুটাকে মাখিয়ে নেব। হ্যাঁ, আলুটা মাখিয়ে নিলে সব মশলার পরিমাণ একই রকমভাবে পড়ে যায়, খেতে কিন্তু খুব ভালো হয়। সব চাটনি একেবারে দিয়ে দেবে না, ভুল করেও একটু রেখে দেবে। প্রথমেই চাটনিটা দিয়ে আলুটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই করে আলুটা কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করবে, তাহলে খেতে খুব ভালো হবে। প্রথমে এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো, আর লঙ্কাটা অল্প করে দেবো। যেহেতু অনেকে ঝাল অনেক রকমভাবে পছন্দ করে, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। যেহেতু পিকনিকের জন্য বানিয়েছিলাম, তো তাই লঙ্কাটা শেষে দেবো। ধনেপাতাও একটু রেখে দেবো, পরে সাজানোর কাজে লাগবে। প্রথমে এই যে উপকরণগুলো দিলাম, এর মধ্যে টমেটো, পেঁয়াজ, অবশ্যই তোমরা শসা ব্যবহার করতে পারো। আমার কাছে সেই মুহূর্তে শসা না থাকায় আমি স্কিপ করে গেছি। তো প্রথমে খুব ভালো করে আলুর সাথে সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। মাখানোটা একটু ভালো করে করলে খেতে খুব ভালো হবে। একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হয় এই জিনিসগুলো। তারপরে এই যে দিয়ে দিলাম ভাজা মশলাটা। আরেকবার বলে দিই ভাজা মশলার মধ্যে কী কী ছিল। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু শুকনো কড়াই মশলাটাকে নেড়ে নিয়ে আর গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে যেটা করবে, একটা করে পাপড়ির মধ্যে একটু করে আলু মাখানো মশলাটা দেবে, আর প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবে। দেখবে বাচ্চারাও খুব ভালোবাসবে এটা খেতে। আর সবসময় তো দোকানের খাবার খাওয়া সম্ভব হয় না, বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপরে যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, সেটা ওপর থেকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখতে খুব ভালো লাগে দেখতে। তারপর টক দইটা দেওয়ার পর এখানে একটু যে গুঁড়ো মশলা, ভাজা মশলা যেটা করেছিলাম, সেই গুঁড়ো ভাজা মশলাটাও দিয়ে দেবো উপর থেকে একটু ছড়িয়ে। তারপর একটু করে চাটনিও দেবো। এই টক দই আর চাটনিটা না একসাথে খেতে দারুণ লাগে। প্লিজ তোমরা একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দোকান থেকে তো পাপড়ি চাট আমরা তো সবাই কিনে খেয়েই থাকি,
সেটা আর কি বলবো, দোকানের স্বাদ তো সবসময় ভালোই লাগে আমাদের দোকানের খাবার, কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বাড়ির স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তারপরে ধনেপাতা, ঝুরি ভাজা, বাদাম সব কিছু সুন্দর করে ওপর থেকে দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে। আগে দর্শনদারি পরে গুণবিচারি, আগে দর্শনদারি করতে হবে তো নাকি। সুন্দর করে ভালো করে সাজিয়ে নিলাম, আর সবাই কিন্তু খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে এই সাজানোটা। ভালো করে সাজিয়ে সবাইকে পরিবেশন করে দেবো। প্রত্যেকটা প্লেট আমার পুরো সাজানো হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একবার রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা আজকের এই অবধি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবার সাহায্য আমার ভীষণ প্রয়োজন।